আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের আনন্দ পাঠ এই বইয়ের আদু ভাইয়ের যে গল্পটি আছে, সেই গল্পের যে প্রশ্নগুলি আছে, আমরা সেই প্রশ্নগুলির উত্তর ইনশাল্লাহ আজকে দেখে নিব। চলো দেখো, 1 নম্বর প্রশ্নে বলতেছে, প্রমোশনের জন্য আদু ভাই কি ধরনের প্রচেষ্টা করেছিল? এই প্রশ্নটির উত্তর আমরা এইভাবে লিখব: আদু ভাই প্রথম জীবনে প্রমোশনের জন্য শিক্ষকদের কাছে কোনো অনুরোধ করতেন না। তিনি বিশ্বাস করতেন সব বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করলেই একদিন প্রমোশন পাওয়া যাবে। কিন্তু তার ছেলে ক্লাস 7-এ প্রমোশন পাওয়ার পর সংসারের সমস্যার কারণে তিনি এবার প্রমোশন পাওয়ার জন্য চেষ্টা করেন। তিনি লেখককে শিক্ষকদের কাছে সুপারিশ করতে বলেন। পরে নিজেই হেডমাস্টারের কাছে গিয়ে প্রমোশনের আবেদন করেন। শেষ পর্যন্ত প্রমোশন পাওয়ার আশায় অসুস্থ শরীরেও পরীক্ষা দেন এবং প্রচণ্ড পরিশ্রম করে পড়াশোনা করেন। তাই এই প্রচেষ্টার ফলেই শেষ পর্যন্ত তিনি ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পান। তারপর দেখো, খ নাম্বার যে প্রশ্নটি, আদু ভাইয়ের প্রমোশনের জন্য লেখকের পদক্ষেপের বিবরণ দাও। উত্তরটি আমরা এইভাবে লিখব: আদু ভাই প্রমোশন না পাওয়ায় লেখক তার অনুরোধে শিক্ষকের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি ফার্সি শিক্ষকের কাছে যান এবং আদু ভাইকে পাশ করানোর জন্য অনুরোধ করেন। ফার্সি খাতায় আদু ভাই মাত্র 3 নম্বর পেয়েছেন এবং ফার্সি না লিখে বাংলা লিখেছিলেন। তবু লেখকের অনুরোধে শিক্ষক 3 নম্বরকে বাড়িয়ে 33 করেন। এরপর লেখক অঙ্কের শিক্ষকের কাছে যান, কিন্তু আদু ভাই প্রশ্নের উত্তর না দিয়ে নিজের মতো অঙ্ক করেছিলেন এবং সেগুলো ভুল ছিল। তাই অঙ্কের শিক্ষক নাম্বার বাড়াতে রাজি হননি। পরে লেখক ভূগোল, ইতিহাস ও ইংরেজি সহ অন্যান্য বিষয়ের শিক্ষকদের কাছেও যান, কিন্তু সবখানেই একই অবস্থা দেখে তিনি হতাশ হয়ে ফিরে আসেন। শেষ পর্যন্ত আদু ভাই নিজেই হেডমাস্টারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, ক। 2-এর কতে লিখছে, আদু ভাই কিভাবে তার শিক্ষকের চমকে দিতেন? উত্তরটি এভাবে লিখব: আদু ভাই তার নিয়মিত উপস্থিত ও কর্তব্য নিষ্ঠার মাধ্যমে শিক্ষকদের চমকে দিতেন। ঝড়, বৃষ্টি, কালবৈশাখী কিংবা প্রচণ্ড দুর্যোগেও তিনি স্কুলে সবার আগে উপস্থিত হতেন। এমনকি যেদিন শিক্ষক ছাড়া অন্য কোনো ছাত্র স্কুলে আসতো না, সেদিনও অন্ধকার কোণ থেকে তিনি আদার স্যার বলে শিক্ষকদের চমকে দিতেন। তার এই নিয়মিত উপস্থিত ও নিষ্ঠার শিক্ষকদের বিস্মিত করত। আবার ফার্সি পরীক্ষায় ফার্সি না লিখে বাংলা লেখা, অঙ্কের পরীক্ষায় প্রশ্নের উত্তর না দিয়ে নিজের তৈরি অঙ্ক করা এবং ইতিহাস, ভূগোলে নিজের অদ্ভুত মতামত লেখার মাধ্যমেও তিনি শিক্ষকদের বিস্মিত ও হাস্যস্বরের সৃষ্টি করতেন। এবার দেখো 2-এর খ নাম্বার কি বলতেছে, গল্পের আলোকে আদু ভাই চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তরটি এইভাবে লিখবো: আদু ভাই গল্পের একটি হাস্যন্তর অথচ মর্মস্পর্শী চরিত্র। তিনি বহু বছর ধরে একই ক্লাসে পড়লেও কখনো হতাশ হননি। তার মধ্যে ছিল অসাধারণ অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, সততা ও আশাবাদ। তিনি প্রতিদিন 5 মাইল হেঁটে স্কুলে যেতেন এবং ঝড় বৃষ্টিতেও স্কুল কামাই করতেন না। এজন্য তিনি নিয়মিত উপস্থিত ও সচ্চরিত্র পুরস্কার পেতেন। আদু ভাই প্রমোশনের জন্য কখনো অন্যায়ের আশ্রয় নেননি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য। তবে তার একটি দুর্বলতা ছিল, তিনি নিজের পড়াশোনার ভুল ও সীমাবদ্ধতা বুঝতে পারতেন না। পরীক্ষায় প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে নিজের মতো করে উত্তর লিখতেন এবং মনে করতেন সেইগুলোই সঠিক। এ কারণে শিক্ষক ও ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করলেও তিনি নিরুৎসাহিত হতেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আদু ভাই ছিলেন আদম্য আশাবাদী। দীর্ঘদিন পর ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পাওয়াকে তিনি জীবনের বিরাট সাফল্য মনে করেছিলেন।
এমনকি মৃত্যুর পর তার কবরের ফলকেও লেখা হয়েছিল যে তিনি ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছিলেন। তাই আদু ভাই চরিত্রের মধ্যে হাস্যরসের পাশাপাশি অধ্যবসায়, সরলতা, আত্মবিশ্বাস ও জীবনের প্রতি গভীর আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।